কাবাবটা কেমন হয়েছে? দুর্দান্ত খেতে, নতুন ধরনের জিনিস দারুণ দারুণ তো পড়ে না হ্যালো এভরিওয়ান, হ্যালো হাই। এখন আমরা বেরিয়েছি উদয়পুর সি বিচে যাওয়ার জন্য। তো এখন বাজে 4:24। যাচ্ছি আমরা এখন টোটো স্ট্যান্ডের দিকে। সবাই মিলে যাচ্ছি, একটা টোটো নিয়ে যদি পুরো করা যায় সবাই মিলে যাওয়া যায়, না হলে আবার দুটো করতে হবে। তো আমাদের এখনো বাকি দুজন আরো আছে, পিছনে আসছে তারা। কেমন লাগছে? তো আমরা এখন উদয়পুরের দিকেই যাচ্ছি, দেখা যাক টোটো ঠিক করি, ঠিক করে বাকিটা আবার কন্টিনিউ করবো। আমরা প্রেজেন্টলি আছি দীঘা নার্সিং হোমের একদম সামনে, নিউ দীঘা। যে দীঘা নার্সিং হোম ঠিক এই গলিতে আমাদের হোটেল। তো সেখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি এই টোটো স্ট্যান্ডের দিকে। ওই সামনেই টোটো দাঁড়িয়ে আছে সব, ওখান থেকে টোটো ধরে, মানে টোটো মানে ওই ভ্যানগুলো আর কি, সেগুলোকে ধরবো। একটা ঠিক করে সবাই মিলে যাব, দেখা যাক কত টাকা করে বলে। এই যে আমাদের ভ্যান ঠিক করা হয়ে গেছে, 20 টাকা করে নেবে বললো, জাস্ট ছেড়ে আসবে, আবার ওখান থেকে আসার সময় একটা অন্য ভাড়া করে আসতে হবে, ধরে দিতে হবে। আর এই যে আমি রেড চার্টটা একবার দেখিয়ে দিচ্ছি ভ্যানের, এই হচ্ছে রেড চার্ট, একবার দেখে নিন সবাই। চলুন এবার যাওয়া যাক, উঠে পড়ি। এখানে আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা উদয়পুর। এই হচ্ছে দীঘা সায়েন্স সিটি ক্রস করলাম আমরা। পৌঁছে গেছি আমরা উদয়পুর, জাস্ট নামলাম, ওদিকে সানসেট হচ্ছে আস্তে আস্তে, জাস্ট নামলাম আমরা। এই হচ্ছে রাস্তা উদয়পুরে, রাস্তা ধরে হেঁটে বিচের দিকে যেতে হবে, আমরা সেদিকে যাব। এদিকেও কিছু ছোট ছোট দোকান আছে, উদয়পুর সি বিচের ছোটখাটো কিছু মার্কেট এখানেও আছে। এই দোকানগুলো এখনো বন্ধ, এই দোকানগুলো বন্ধ এখনো, খোলেনি এখনো। এখানে সুন্দর সুন্দর পুচকি পুচকি টি শার্ট পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য, আই লাভ দীঘা। সানগ্লাস, জুতো সবই আছে। কেমন লাগছে? দারুণ দারুণ এনজয় করছি আমরা। ভালোই হাওয়া আছে না? গরম ভাত দুপুরে খেয়েছি, এখন আর খাবো না, আবার রাতে খাবো। বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। এদিকে আমরা প্রায় চলে এসেছি উদয়পুর বিচের সামনে একদম, যেটাকে সবাই মিনি গোয়াও বলে। দেখুন বিচের সামনে এসে গেছি একদম। ভিড়টা এখন কম আছে, যেহেতু বিকেল বিকেল, বেশিরভাগই স্নান করে সব চলে গেছে। তার মধ্যে গরমকাল, এই সময়টা খুব কমই আছে লোক, সবাই হয়তো সমুদ্রে ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছি এখান থেকে। আগের থেকে এখন অনেক ডেভেলপ এই রাস্তাগুলো। এই রাস্তাগুলো আগে অনেক উঁচু নিচু ছিল, এখন ঠিক করেছে।
বিচে নামার রাস্তাটা আগে থেকে অনেক ভালো করেছে এখানে। হ্যাঁ, বসার জন্য আছে, প্লাস নামার জন্য। আগে এখানে খুব উঁচু নিচু অন্যরকম ছিল, এখন এটা খুব ভালো করেছে। এটা প্রশাসনের এই কাজটা বেশ ভালো। কারণ আগে উদয়পুরে স্পেশালি নামার জন্য খুব প্রবলেম হতো। এই হচ্ছে ওভারঅল একটা ভিউ, দেখুন বিচে নামার আগেই। ভালোই লোক আছে, আজকে রবিবার। এদিকে সানসেট হচ্ছে। গরম ওয়েদারের জন্য আজকে বিচ কিন্তু অনেকটাই ফাঁকা। এতে প্রচন্ড দাবদাহ চলছে, প্রায় 41-42 ডিগ্রি চলছে, তো তাই জন্য গরমটা প্রচন্ড। কিন্তু এখানে হাওয়া বেশি আছে বলে কিছু মনে হচ্ছে না সেরকম। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় যে চেয়ারগুলো পাতা রয়েছে, সেই সমস্ত দোকান থেকে আপনাদেরকে ডাকবে বসার জন্য, কিন্তু তাদের কথা অনুযায়ী সেখানে আপনারা বসে খাবেন, সেখান থেকে কিছু কিনলেই হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের কাছে মিনিমাম 400-500 টাকা করে খেতেই হবে। মানে প্রথমে বসাবে, তারপরে আপনাদের কাছ থেকে ওই যে দেখতে পাচ্ছেন তাঁবু টাইপের করা রয়েছে, ওখানে গিয়ে আপনাকে বসাবে। বসিয়ে একটা ভালোই টাকা না খরচ করানো পর্যন্ত আপনাদের ওখান থেকে ছাড়বে না। মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম ঝামেলা অনেক ফেস করতে হয়েছে সবাইকেই। কমেন্ট করে জানাবেন যারা যাদের সাথে হয়েছে এরকম। এখানে এই বক্স গুলোকেও ভাড়া দেওয়া হয়। যেমনটা আপনাদের বলছিলাম, অলরেডি আমাদেরকে ডাকাডাকি শুরু করা হয়ে গেছে বসার জন্য। সমুদ্রের ঢেউ ভালোই আছে এখন। এখানে অনেক ঘোড়াও দাঁড়িয়ে আছে, হর্স রাইডিংও করতে পারেন। এই উদয়পুর সি বিচ যার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আপনারা এখানে বসে লাইভ বিয়ার, অ্যালকোহল খেতে পারেন। তাই জন্যই যার জন্য এখানে অনেকে এটাকে মিনি গোয়াও বলে। অ্যাটমসফিয়ারটা সত্যি খুব সুন্দর এনজয় করার জন্য। মেনলি ফ্রেন্ড সার্কেল, অফিস কলিগস সবাই মিলে এখানে এসে এনজয় করতে পারেন। এই যে বিভিন্ন রকম তাঁবু করা আছে, তার নিচে বিয়ার, অ্যালকোহল যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্টি চলছে অলরেডি। আপনারাও আপনাদের মতো কিনে এখানে বসে করতে পারেন। এই যেরকম বললাম, বসার জন্য কিছু পয়সা দিতে হবে আর দোকান থেকে কিনতে হবে। এটাই হচ্ছে ওদের ব্যবসার নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন এখানে হুক্কাও পাওয়া যাচ্ছে। এদিকে মাছের দোকান, মাছ ভাজা, কাঁকড়া। প্রচন্ড হাওয়া দিচ্ছে, সামনে যাই একটু। সবাই এখানে বসে এনজয় করছে। এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। সমুদ্রে জলে পা ভিজিয়ে ওদিকে গলাও ভেজানো হচ্ছে। ফিলিং গোয়া। অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, নিজের মতো এনজয় করতে পারবেন সবাই। তবে একটা জিনিস খুবই বাজে, আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, প্রচন্ড নোংরা।
যেখানে বসে খাচ্ছে সেখানেই সব ফেলছে, এই সমুদ্রটাকে আরো দূষিত করছে। দেখুন অবস্থা। কোনো স্বাভাবিক ভদ্র মানুষের এগুলো পেরিয়ে সমুদ্রের দিকে যেতে ইচ্ছে করবে না। ড্রিঙ্কস করে বোতলটাকে এখানেই সেরকম ভাবে ফেলে রেখেছে। এত সুন্দর একটা জায়গা একটু ক্লিন রাখলে আমাদের আপনাদের সকলেরই সুবিধা। যাই হোক, যেরকম চলছে সেরকম ভাবে মানিয়ে নিতে হবে সবাইকে, সেভাবেই সবাই ঘুরছে। দেখি আমরা এই মাসির সঙ্গে কথা বলেছি, ওনার দোকান থেকে কিছু খেতে হবে, তাহলে উনি বসা জায়গা করে দিচ্ছে, যেটা আপনাকে বলেছিলাম যেরকম পলিসি। দেখা যাক কিরকম কি দাম বলে। দামগুলো একটু বলো। কাঁকড়া 200 টাকা প্লেট। ক পিস থাকবে? আর পমফ্রেট? কাঁকড়া 200 টাকা প্লেট, 4 পিস থাকবে। এই যে আমরা এই মাসির দোকানে এসেছি। মাসির একটু বলে দাও কত কি দাম আছে? কাঁকড়া প্লেট 200 টাকা, আর চিংড়ি মাছ 200 টাকা। আর এইগুলো? আর এইগুলো কি আছে? এটা কত করে? দেখা যাক আমাদের কি খায়, সিলেক্ট করি। তাদের 13। দাদা মানে কাকা এখন ছাড়াচ্ছে। আমরা বার্গেনিং করে 200 টাকা 5টা দিয়েছে আমাদের মাসি, বেশি ভালো হয়েছে। 6টা বলেছিলাম, 6টা দেয়নি, 5টা দিয়েছে। দেখ রান্নাটা হোক। এই হচ্ছে মাসির দোকান। কাঁকড়া নিচ্ছি 6 জন, আমরা 6 জন। দাদা একটু ভালো করে স্পাইসি করে করবে, হ্যাঁ, পরিষ্কারটা একটু ভালো করে দেবে। আমরা কি ওদিকে বসি? এদিকে কাবাব পাওয়া যাচ্ছে। কত করে গো? কপিস? এদিকটা ভিড় বেশি, তাই জন্য আমরা এদিকে সরে আসলাম। এদিকটা একটু খালি আছে। দেখতেই পাচ্ছেন সবাই ফুল মুড়ে একদম এনজয় করছে রবিবার। সুন্দর একটা সানসেট হচ্ছে। এদিকে একটা জগন্নাথ দেবের মূর্তি বসানো রয়েছে, খুব সুন্দর একটা কিউট মূর্তি। আরে এটা তো ভিডিও হয়ে গেল তোর। জয় জগন্নাথ। এই হচ্ছে সমুদ্র। উদয়পুর বিচের শান্ত সমুদ্র। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। এখন তাঁবুটা খুলছে। ওদিকে একটা সুন্দর সানসেট, বাট একটা জিনিসই খুব খারাপ লাগছে, এই যে নোংরা।
সবাই মিলে যদি একটু ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। নোংরাগুলো অ্যাটলিস্ট একটা ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করা হলে তুলে যেখানে খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে, যার জন্য এখানকার সৌন্দর্যটা আরো নষ্ট হচ্ছে। আপনারাও জানাবেন কেমন লাগলো কমেন্ট করে। ওদিকে একটা স্পিড বোট যাচ্ছে, আপনারাও চড়তে পারেন। কেমন লাগছে উদয়পুর? গোয়ার মতো? ওদিকে আমাদের কাঁকড়া হয়ে গেছে, ডাক দিয়েছে, দেখা যাক কেমন কাঁকড়া বানিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের কাঁকড়া। অনেকটাই হয়েছে, দেখা যাক কেমন খেতে হয়, সবাই খেয়ে বলুক। এই আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছে, না বসে পড়ো, সবাই এবার বসে কাঁকড়া খাবে। এদিকে ফুল মুডে এনজয় সবার। কাকা এখন বাড়ি যাচ্ছিলে? ফিরছিলে? কাকা আমাদের দোকান স্টিক বলছে 150 টাকা দিয়ে দিল। ওদিকে একটা স্টিক 100 টাকা করে বেচে। ভালো হবে তো? মশলা দিয়ে দিও। গরম গরম খাওয়া। হালকা ঝাল দাও, বেশি ঝাল দিও না। সবই দাও, হালকা ঝালটা অল্প দিও, বেশি ঝাল করো না, আর কম ঝালও করে দিও না। ওদিকে কাঁকড়া খাচ্ছে সবাই, ফুল দমে কাঁকড়া খাওয়া চলছে, অর্ধেক শেষ। কেমন? এদিকে আমাদের কাবাব ভাজা চলছে, আর এদিকে আস্তে আস্তে জোয়ার আসছে, জল এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকটা জল চলে এসছে। দোকানগুলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিচ্ছে ওর জন্য। এই আমাদের টেবিল পর্যন্ত জল চলে এসছে। কেমন হচ্ছে? ভালোই হয়েছে। কাবাবটা কেমন হয়েছে? না খেয়ে কাবাব কি করে বলছে দুর্দান্ত? আগে খেয়ে দেখতে হবে তো, দেখে বলছে দুর্দান্ত, তাহলে খেয়ে কি হবে? একটু খেয়ে টেস্ট করে বল।
শেষ, প্লেটে আর কিচ্ছু নেই, সব সাবার করে দিয়েছে। তো আমরা এখন ফিরছি, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, নিচে ঢোকার রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে, এখানে সব এনজয় করছে নিজের মতো। অনেক টুরিস্ট এখনো আসছে, অন্ধকার হয়ে গেছে যদিও। এখানে ছোট্টখাটো একটা মার্কেট টাইপের রয়েছে, কিছু কিছু জিনিস পাওয়া যায়। এখন আমরা কাজু কুলফির দোকানে দাঁড়িয়েছি। এই দোকানটায় আগেও খেয়েছিলাম, খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, মানে কুলফিগুলো টেস্ট খুবই ভালো। দামটা একটু বেশি হলো, টেস্টটা কিন্তু খুব ভালো, তাই আবার খাবো বলে গেছি দোকানে। দেখা যাক কে কি নেয়। নাও, খেতে কেমন? দুর্দান্ত খেতে, নতুন ধরনের জিনিস দারুণ দারুণ। তো পরে না মা, এখানে থাক না। কি এটা? কেমন টেস্ট কেমন? এটা আমরা জানতাম এই দোকানটা খুব ভালো কাজু কুলফি পাওয়া যায়, কাকিমার থেকে আগেও খেয়েছি আমরা। কাজু কুলফি আর একটা আগেবার মনে হয় বাটারস্কচটা খেয়েছিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরো এরকম কন্টেন্ট ছাড়তে পারি আপনাদের জন্য। সবে পথ চলা শুরু, তবে চেষ্টা করবো আপনাদের মনের মতো করে ভিডিও ছাড়ার। আর একটু এই কথা দিতে পারি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, কমেন্ট কমেন্টে জানাবেন।